গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 9টা। ভাতটা চাপিয়ে 1 ফুট দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। চা এখনও খাই নাই, এখনও বাজারও যাই নাই। বাজার তাই বলছে কি আনবো, আমি বলছি যা পারবে আনবে, আমি জানি না কি আনবো। প্রতিদিন কি বলবো বলা দিক নেই। তো যাই হোক, রোদটা সকালবেলায় উঠেছে। তো দেখা যাক কি রান্না হয়। তাহলে এখন থেকে কিছুটা পর চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই চালগুলো জানো তো, কতদিন ধরে ঘরে ছিল, দিয়ে দেখছি যে একটু একটু পোকা হয়ে গেছে, সে সুরুই পোকাগুলো গো। তাই এই রোদটা উঠেছে বলে রোদে দিলুম আজকে। আর এই যে এইটি এখানে ঘুরছে, এই যে মানু এখানে আয়, এদিকে আয়, চ ঘরে চ, তো চা খেয়ে নিই গা। চা খাওয়া হয়নি এখনো, চলো। চালটা কালকেও একবার দিয়েছিলাম রোদটা দেখে, আজকেও একবার দিয়েছি, চলো 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 চলো। এখানে চা চাপাইছি, লিকার চা। আমি সকালে কেন দুবেলাইতে লিকার চা খাই, দুধ চা খাই না। লিকার চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, লিকার চাটাই আমি খাই। তাহলে এবারে চা খেয়ে নিই, তারপরে রান্না করতে লাগবো। তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। বৌমা, ও বৌমা, এই শাকচুন্নিটাকে একবার ডাকলে সাড়া দেয় না কেন গো? যাই। কি হলো? কখন থেকে সকাল থেকে লড়ার বড়ার করতে, এখন রান্না হয় নাই? না, এখন রান্না হয়। রান্না হয় নাই। আর বলছি যে কালকে আমি যখন বাজার যাচ্ছিল, আলু সবজির সামনে যে বউগুলো বসে থাকে, হ্যাঁ। ওই বউগুলো কি বলছিল জানো? কি বলছিল? আমাকে দেখে তো আরো বলতে আরম্ভ করলো। বলছে যে ওই যে কাকিমা, আমি যেই একটুখানি এগিয়ে চলে গেছি, বলছে ওই যে কাকিমা যাচ্ছে, কাকিমাদের বউটা একেবারে স্মার্ট। দিয়ে আমি বলছি কি হলো স্মার্ট, আবার কি হলো আবার আমাদের বউটা? দিয়ে আমি আবার এসে পরে আমি বলছি কি বলছো গো তোমরা, কি বলছো? না বলছি ওই যে আপনাদের বউটা কিছুই জানে না। আমি কি জানে না, সবই জানে, তো কত ভালো রান্না করতে জানে জানো। বলছে তো রান্না করতে জানলে কি সব হবে নাকি? আমি বলছি তাহলে কি? বলছে যে ওই যে আমাদের পাড়ায় অনুষ্ঠানে কোনোদিন তো কিছু যোগদান করেছে, একটা নাচও করে না, একদিনও গানও করে না, আর কিছুই করে না। আর আমরা দেখেছেন আমরা কত কত সব করি। আমি বলছি হ্যাঁ তা তো বটে, বউটা তো কিছুই জানে না, তাহলে ওদের সাথে কি করে মিশবে? তাই বলছি যে তুমি আমার এবারে তোমাকে স্মার্ট করবো, আমি তোমাকে নাচ শিখাবো। তোকে নাচ শিখবো? কোথায় আবার নাচ আর এই শিখবে? বয়সে আমি নাচ শিখতে পারবো? এই শেখার কোনো বয়স নাই, শেখা সব সময় শেখা যায়। আর আমি থাকতে তোমার চিন্তা যে তুমি কোথায় নাচ শিখবে? আমি কত ভালো নাচ করতে জানি তুমি জানো। আমার কাছে তুমি নাচ শিখবে। আর নাচের কিছু ঝামেলা নাই, কতগুলো স্টেপ তুমি মনে রাখবে, কতগুলো স্টেপ মনে রাখলি হয়ে গেল নাচ। নাচের থেকে সহজ গান গাইতে বরঞ্চ কঠিন, গানের গলা চাই, হ্যাঁ, কিন্তু নাচের তো আর কিছু চাই না। ওই স্টেপগুলো তুমি মনে রাখবে। চলো দেখি, চলো আচ্ছা। চলো। নাচ শিখতে জানে না, নাচ শিখবে, তার আবার বলছে কোথায় শিখবো। হুম, চলো তুমি আমার কাছে নাচ শিখ। আমি থাকতে তুমি বলতে দেবে কোথায় নাচ শিখবো? দেখো, ধরো ধরো তুমি, আমি তোমার চুলের মুঠিটাকে ধরে এরকম করে টানছি। আচ্ছা। তুমি সেটি ভাববে যে আমার চুলের মুঠি ধরে টানছি। তখন তুমি সেই স্টেপটা কি করবে, তোমার লাগবে, লাগলে তুমি ছাড়াতে যাবে। ওই যে করলে একটা স্টেপ হয়ে গেল, এরকম করে এদিকটা একবার করলে, এদিকটা একবারে একটা স্টেপ হয়ে গেল। আচ্ছা, এবারে তুমি মনে মনে ভাববে যে আমি কলতলায় কাপড় কাচ্ছি। সেটি তোমাকে মনে মনে ভাবতে হবে। কলতলায় কাপড় কাচ্ছি যখন, জামার কলারগুলো তুমি একটুখানি লগড়াবে, এমনি করবে। একটা স্টেপ হয়ে গেল, তোমার দুটো স্টেপ হয়ে গেল। ওগুলো ওগুলো মনে মনে করে ভাববে আর এরকম করবে। এরপরে তুমি ভাবছো আমার দু হাত জোড়া, আমার কাঁধের উপরে কি বসেছে, এই কাঁধে আর এই কাঁধে তোমার হাত জোড়া, তুমি সেটাকে ফেলতে পারছো। তখন তুমি ভাববে আমি কি করে ফেলবো, ওইটি মনে মনে ভেবে সেদিকটা কি করবে, এদিকটা কি করবে। আর একটা স্টেপ হয়ে গেল, তিনটে স্টেপ তোমার হয়ে গেল।
এরপর তুমি ভাববে আমি কড়াই মারছি আচ্ছা কলতলায়, কড়াই মারছি পায়ে করে, বুঝতে পেরেছো? তখন তুমি কড়াইটার উপরে পাটা দিয়ে এই এমনি করবে, বুঝতে পেরেছো? কড়াই মাজা হয়ে গেল। আর তারপর চারটে স্টেপ হয়ে গেল। চারটে স্টেপ হয়ে গেল। তারপরে তুমি হয়তো ভাববে যে কোথাও আমি যাচ্ছি বেড়াতে, আনন্দ, এগুলো তো সব এমনি কাজের কাজ হলো, কোথাও যাচ্ছি আনন্দ বেশ যাবো, তখন তুমি আনন্দে আত্মহারা হয়ে গেল, আনন্দ করছে তুমি, একটা স্টেপ হয়ে গেল। তিনটে চারটে পাঁচটা স্টেপ দেখিয়ে দিলে, শেষকালে তুমি এমনি করে দিলে হরি বল হরি বল হরি বল করে দিলে। তাই নাচের কি কোনো ঝামেলা রইল না তো। ওগুলি মনে মনে করতে হবে যে আমি কখন কি কাজ করব, সেইটিকে আমি এমনি 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 করে 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 কাজকে আমি করবো। তাহলে নাচটা শেখা হয়ে যাবে, নাচটা তোমার শেখা হয়ে যাবে, আর কাজও হয়ে যাবে। কাজে তোমার হয়ে যাবে। আর পাড়ার বউগুলোর মুখে আমি ঝামাটা খুঁজে দিয়ে দেবে, বলে কিনা আমার বৌমা কিছু জানে না, স্মার্ট লয়, স্মার্ট দেখাচ্ছে, আমি ওদের মুখে ঝামা ঘষে দেবো, আমি থাকতে আবার তোমার চিন্তা, এরকম করে শিখবে। যাও বাকি রান্নাটা করে দাও, আমার খিদে পেয়ে গেছে, আমি তাড়াতাড়ি ভাত খাবো। আজকে রান্নাগুলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই, বুঝতে পেরেছো? এটি মাছের তেল ভাজা দীপুর জন্য আছে, এটি কালকের পোস্ত, এটি শাক ভাজা, কলমি শাক ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে মাছের ঝাল, এখানে আছে আলু ভাতে যেটা আমি মাখবো, মেখে খাবো, আর এটি আছে বেসন বড়ার তরকারি, আর এই হাঁড়িতে আছে ভাত। এই যে মানু চলে এসেছে, ও খাবে, তাহলে এখন 2টো বেজে গেছে, খেয়ে নি। ওখানে কি করছিলি? ওইটা কি করছিলি বল? বিছানাটা কি করছিলে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বিছানাটাকে টানতে লেগেছে, দেখতে পেয়েছো কেমন ঘুরছে, টিকটিকিটি খুঁজছে, দেখতে পেয়েছো? সব জায়গায় খালি টিকটিকি খুঁজা কাজ। যাই হোক, এবারে ভিডিওটা শেষ করার পালা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আজকে বাড়াবো না। এখন বেজে গেছে 11টা, আমাদের সমস্ত কাজ সারা হয়ে গেছে, খাওয়া দাওয়াই হয়ে গেল। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তাহলে এখনকার মতন বাই বাই।